আজকে আমরা অ্যানিমেশন আর গ্রাফ প্লট দেখাবো। তো ফার্স্টে যে এই মেশটা আমরা এখানে আছি সার্কুলার সিলিন্ডার। সো হালকা কিছু সেটিংস আছে। জেনারেলি গিয়ে প্রেশার বেসড স্টেডি আমরা স্টেডি স্টেট কন্ডিশন করব। তারপর এদিকে আর কিছু নাই, ম্যাটেরিয়ালস এয়ার অ্যালুমিনিয়াম ভিসকাস ল্যামিনার। হ্যাঁ, তারপর বাউন্ডারি কন্ডিশন এখানে কিছু করার আছে। ইনলেটে যাব, এডিট কম্পোনেন্টস, মেক ইট 15। ওকে, এদিকে দেখবো যে আমাদের আউটলেট, প্রেশার আউটলেট, আর এগুলো সব ওয়ালে আছে কিনা, যেমন সিলিন্ডার ওয়াল, সারফেস বডি, ইন্টেরিয়র, টপ পেজ ওয়াল। ওকে, তারপর ডিরেক্ট চলে যাব সলিউশন ইনিশিয়ালাইজেশন, স্ট্যান্ডার্ড ইনিশিয়ালাইজেশন যেটা আমরা স্টেডি স্টেট কন্ডিশন করছি, কম্পোর্ট ফ্রম ইনলেট অ্যাবসোলুট 15। ওকে, 15 ভেলোসিটি। ওকে, ইনিশিয়ালাইজ করব। আর ইনিশিয়ালাইজ করাটা ইম্পর্টেন্ট, আর ইনিশিয়ালাইজ না করে রান ক্যালকুলেশনে দিলে প্রবলেম করতে পারে। নাম্বার অফ আইটারেশন আমরা 100টা আইটারেশন দিলাম। ক্যালকুলেট ক্যালকুলেট হচ্ছে একটু স্লো পিসি। ওকে, অনেক সময় এই লাইনগুলো আসে না বা প্রবলেম করে, তখন এদিকে গিয়ে স্কেল রেসিডিউয়ালস দিলে এটা চলে আসে। এটা পিসি টু পিসি ভ্যারি করে। 32-33। প্রথমে আমরা গ্রাফটা দেখবো, তারপর যাবো অ্যানিমেশনে। গ্রাফটা আপনার ওয়াই ভার্সেস ভেলোসিটি, ডিসটেন্স ভার্সেস ভেলোসিটি কার্ভ। আচ্ছা, ওকে, আমরা আপাতত এটা অফ করে দিচ্ছি। আচ্ছা, গ্রাফ করার জন্য প্রথমে আমাদের একটা লাইন ক্রিয়েট করতে হবে। আচ্ছা, তার আগে আমরা একটু কন্ট্রোলসটা দেখে নিই, ঠিক আছে কিনা। কন্ট্রোলসে যাব, গ্রাফিক্স কন্ট্রোলস, সেটআপ, দেন আচ্ছা আমরা ফার্স্টে ভেলোসিটিটা দেখবো, ফিল্ড করব, ফিল্ড। ওকে, ডিসপ্লে দেখা যাচ্ছে, এটা আমরা একটু জুম করি। ওকে, ভেলোসিটি হয়ে গেছে। আমরা চাইলে প্রেশারটা ওইদিকে দেখতে পারি, প্রেশার ডিসপ্লে। ওকে, প্রেশার ঠিক আছে, এটা হয়ে গেছে। আমরা এখন একটা ফার্স্টে আমরা গ্রাফটা প্লট করব। তো সারফেসে যাব, সারফেস লাইন অর রেক, মেক শিওর ইটস লাইন। দেন আমাদের এই এটা ছিল 60 সেন্টিমিটার ইন্টু 4 সেন্টিমিটারের আমাদের এই ডাকটা। তো আমরা ফার্স্টে 0.6 টু 0.6, দেন 0 টু 0.4। ওকে, আমরা একটা লাইনটার নাম দেই যে x ইকুয়ালস টু 0.6, ক্রিয়েট। আরও একটা লাইন করা যায়, তখন আমরা একটা দেখাবো, ক্লোজ। দেন লাইন হয়ে গেছে। এখন আমরা যাব প্লটসে, এক্স ওয়াই প্লট। আচ্ছা, তার আগে আমাদের আবার একটু ইনিশিয়ালাইজ করতে হবে। ইনিশিয়ালাইজ ফ্রম ইনলেট 15, ইনিশিয়ালাইজ। ওকে, আমরা রান ক্যালকুলেশন গিয়ে 100, আচ্ছা 100টা করবো। এখন এখানে একটা কথা আছে, এখানে যেহেতু গ্রাফ প্লট করবো, এক্ষেত্রে আমি এর আগে 65টা আইটারেশন করে স্টপ করে গেছি। বাট গ্রাফ প্লট করার সময় 100 মানে যত বেশি আইটারেশন করা যায়, যদি 1000 করা যায়, যেমন ক্লাসের পিসিগুলোতে 1000 দিয়ে করা ভালো, কারণ 8 GB র্যাম। যত বেশি আইটারেশন নেওয়া যাবে, গ্রাফগুলো গ্রাফটা তত বেশি ভ্যালু দিবে, যার ফলে খুব সুন্দর হবে। আপনি যদি 50টা বা 100টার মতো ভ্যালু নেন, তাহলে হয়তো গ্রাফটা অত স্মুথ আসবে না বা অত ডিটেলস দেখা যাবে না। বেটার হয় অ্যাটলিস্ট 100 বা 100 প্লাস, বা বেটার হয় যদি 1000 করেন। যদি মানে পরীক্ষা যদি আসে, মেক শিওর যে গ্রাফটা যদি আঁকতে বলে বিশেষ করে, তাহলে 1000 আইটারেশন করাটাই বেটার। আচ্ছা, আমি দেখি আপাতত 60টা করে দেখি কি হয়। ক্যান্সেল, প্লটস, এক্স ওয়াই প্লটস, সেট আপ,
position for y axis, x0, y1, direction vector pressure, static pressure, এটা আমি দেব total pressure, total pressure, then এদিকে দেব interior surface body, this plot, এদিকে এই প্লটটা দেখা যাচ্ছে। আমরা যদি কেটে দিই এরকম, যখন সিলিন্ডার দিই, আচ্ছা আমরা এখন ভেলোসিটি দিয়ে দেখবো। ভেলোসিটি দিলাম, ভেলোসিটি ম্যাগনিটিউড, উইয়ার্ড আছে। ইংরেজ এটা আইটারেশন এর ব্যাপার, আইটারেশন যত ভালো হবে তত। আচ্ছা আমি একটা লাইন দিয়ে দেখাচ্ছি। লাইন দিয়ে দেখালে হয় কি একটু স্মুথ, একটা এই যে রেশিওটা, এই রেশিওটা দেখা বোঝা যায় এই লাইনটার জন্য। আমি যদি লাইনটা না দিয়ে করতাম তাহলে হয়তো এটা ওইভাবে বোঝা যেত না। এই জন্য বেটার একটা লাইন করে নেন, করে নিয়ে আচ্ছা এদিকে সিলিন্ডার যদি আমি দিই স্মুথ। এখন এটা কোশ্চেনে কিরকম চাই সেটার উপর ভিত্তি করে করতে হবে। যদি ফুল সারফেস বডি, ইন্টেরিয়র সারফেস বডিটা চাই ফুল, তাহলে এটা যদি সিলিন্ডারের উপর চাই সিলিন্ডার করবে। এটা লাইন আমি আপু 0.6 লাইনের ডাইমেনশন দিয়ে দেবে, মানে কোন ইনলেট বা আউটলেট থেকে কত দূরে হবে। যদি লেখা থাকে 60% তো 0.6, যদি লেখা থাকে 50% তো 0.5, এভাবে। ওকে, সো আমাদের লাইন প্লট হয়ে গেছে। সো এখন আমরা যাবো ইন্টারেস্টিং পার্ট, অ্যানিমেশনে। আচ্ছা অ্যানিমেশনে যেতে হলে ফার্স্টে আমাকে যেতে হবে সলিউশন ইনিশিয়ালাইজেশন, না সরি, ক্যালকুলেশন অ্যাক্টিভিটিস। ক্যালকুলেশন অ্যাক্টিভিটিসে যে এখানে সলিউশন অ্যানিমেশনে গিয়ে ক্রিয়েট এডিটে গিয়ে আমরা দুইটা দেখবো, আপাতত দুইটা অ্যানিমেশন দেখবো। একটা হচ্ছে আপনার ভেলোসিটি অ্যানিমেশন, আরেকটা দেখবো প্রেসার অ্যানিমেশন। এভরি 10 আমরা ইন্টারভালটা 10 রাখবো। সো ফার্স্টে ভেলোসিটি অ্যানিমেশন আমরা ডিফাইনে গেলাম। ডিফাইনে গিয়ে কন্টুরস, ফিল্ড, নোট ভ্যালুস, এগুলা মেক শিওর এগুলা ক্লিয়ার করবো। করে যেহেতু আমি এটা ভেলোসিটি দেখতে যাচ্ছি, সো আমি এখানে কন্টুরস অফ ভেলোসিটি ম্যাগনিটিউড আমি একটু ডিসপ্লে দিই। সো ডিসপ্লে দিলে আমি দেখতে পাচ্ছি। ওকে হয়ে গেছে, ক্লোজ। ওকে ওকে, আচ্ছা এটা কেটে গেছে। আচ্ছা ভেলোসিটি অ্যানিমেশন আমরা কমপ্লিট করছি, এখানে টিক চিহ্ন এসে গেছে। সিকোয়েন্স টুতে আমাদের ছিল প্রেসার, এটা মাউসের প্রবলেমের জন্য এটা হয়েছে। প্রেসার অ্যানিমেশন, ওকে আমি দেবো ডিফাইন কন্টুরস। আচ্ছা যদি পরীক্ষা বলে পাথ লাইনস দেখাও, তাহলে পাথ লাইনসে গিয়ে আপনি প্রয়োজন আরেকটা, এখানে আরেকটা অ্যানিমেশন সিকোয়েন্সে একটা 3 লাগাবেন, 3 লাগিয়ে দেন নেম দিবেন, নেম দিয়ে এখানে পাথ লাইন থেকে পাথ দিতে হবে। পাথ লাইন আসবে নামে দিলে ভেলোসিটি আর প্রেসারটাই দিতে পারেন। আচ্ছা যাই হোক, কন্টুরস আমি আর ভেলোসিটি দেখাচ্ছি একেবারে, দেখো প্রেসার স্ট্যাটিক প্রেসার না, এটা হবে টোটাল প্রেসার। ফিল্ড, ওকে একটু ডিসপ্লে দিয়ে দেখি। ওয়াও প্রেসার দেখাচ্ছে। ক্লোজ, ওকে ওকে দিন, ওকে দেন আমার দুইটা টিক এখানে হয়ে গেছে। ওকে এখন আমি আমাকে রান ক্যালকুলেশন করতে পারি। ক্যালকুলেশন করার আগে অবশ্যই মাথায় রাখবেন সলিউশন ইনিশিয়ালাইজেশন, এটা ভুল করা যাবে না। ইনলেট অ্যাবসোলিউট ঠিক আছে 15, ওকে ইনিশিয়ালাইজ ডান, দেন রান ক্যালকুলেশন 100। এটার মধ্যে এটাও গ্রাফ প্লটের মতো, যদি 1000টা দেওয়া হয় বেটার, কারণ যাতে এটা অ্যানিমেশন আপনি যত আইটারেশন করবেন তত ভালোভাবে, মানে বেশিক্ষণ ধরে ডিটেলসে অ্যানিমেশনটা দেখা যাবে। সো ইচ্ছা না থাকলেও 1000টা দেখানো যাচ্ছে না, আমি আবার 100টা দিয়ে দেখাচ্ছি কি হয়। এখানে সেম, এখানে আমি যে ভেলোসিটি আর প্রেসার দিয়ে করলাম, যে ইগুলা করলাম, ওই ওটা এখন ক্যালকুলেশন হচ্ছে। হচ্ছে মাত্র 11-12 আইটারেশন হচ্ছে। 100টা হওয়ার পর মোটামুটি বোঝা যাবে। এটাতে একটু বেশি টাইম নিতেই হবে, কারণ এটাতে যত বেশি টাইম, এটাতে যদি টাইম কম নেওয়া হয়, সাপোজ 50টা আইটারেশন নেওয়া হলে দেখা যাবে যে 2 সেকেন্ডের একটা অ্যানিমেশন হচ্ছে।
100টা নিলে দেখা যাবে যে ধরেন 4 সেকেন্ড বা 5 সেকেন্ড এরকম। 1000 নিলে দেখা যাবে মোটামুটি একটা ভালো 15 সেকেন্ড 10 সেকেন্ড একটা ভালো ভিডিও পাওয়া যাবে। তাই আমরা একটু অপেক্ষা করছি কি হয়। এখানে আইটারেশন হচ্ছে, চেঞ্জ হচ্ছে, কিন্তু এটা এটা যদি ভালো করে লক্ষ্য করা যায় যে এটা ইন্টারভাল পর পর আমরা মনে হয় 10 দিয়েছিলাম, 10 ইন্টারভাল পর পর এইটা চেঞ্জ। আমরা যদি এটাকে 5 দিতাম তাহলে তো একটু ভালো, 5 দেওয়াটাই বেটার। যদি আইটারেশন কম করতে চান তাহলে ইন্টারভালটা কমায় দিলে ভালো হয়, 1 দিলে আরো কম। যেহেতু আমরা 10 দিছি তাই অ্যাটলিস্ট 10টা আইটারেশন পর পর একটা করে চেঞ্জ হবে। সাপোজ এখানে যখন 80 হবে, সেই যে 80 হচ্ছে তখন চেঞ্জ হচ্ছে, আবার যখন 90 হবে তখন আবার চেঞ্জ হবে এরকম। তো আমাদের আইটারেশন ইন্টারভ্যালটা কমায় দেওয়া দরকার ছিল। আচ্ছা, এনাফ আমরা করছি আপাতত। ওকে, শো হয়ে গেছে আমাদের ক্যালকুলেশন কমপ্লিট। ওকে, ফাইন। এখন আমরা যাবো অ্যানিমেশনস, সলিউশন অ্যানিমেশন প্লেব্যাক সেটআপ। এই যে আমাদের দুইটা এসে গেছে সিকোয়েন্স, প্রেসারের একটা, ভেলোসিটি একটা। তো আমরা ফার্স্টে ভেলোসিটিটা দেখি। প্লে ওয়ান্স না, আমরা অটো রিপিট দেখব। প্লে, দেখতে পাচ্ছেন 100 আইটারেশন করছি দেখে এখানে 10টা ফ্রেম হয়েছে, যেহেতু আমরা ইন্টারভাল দিছিলাম 10। তো 100/10 = 10। আমরা যদি ইন্টারভাল 1 দিতাম তাহলে এখানে প্রায় আমরা 100টা ফ্রেম পেয়ে যেতাম। সো হোয়াট এভার, আমরা প্রেশারটা দেখি। প্রেশার অ্যানিমেশনটাও আমরা দেখতে পাচ্ছি চেঞ্জ হচ্ছে। এখানে স্পিড কন্ট্রোল করা যায়, আমি যদি স্পিডটা একটু কমায় দিই বা স্পিড যদি আরো স্লো করে দিই, আরো স্লো করতে পারেন এই করে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ভেলোসিটি অ্যানিমেশন আর প্রেশার অ্যানিমেশন হয়ে গেছে। আচ্ছা, দেশপান্ডে স্যার এই অ্যানিমেশনগুলোকে সেভ করার একটা পদ্ধতি দেখাইছিল। সো সাপোজ আমি ভেলোসিটি অ্যানিমেশনটা সেভ করতে যাচ্ছি, সেভ করতে চাইলে আমাকে কী করতে হবে, এখানে গিয়ে পিকচার ফাইল, পিকচার ফাইল থেকে গেলে এখানে পিকচার অপশন নামে একটা অপশন দেখা যাবে। আমি ক্লিক করলাম, জেপিজি ফরম্যাট, এটা জেপিজি ফরম্যাটে দিব। দিয়ে এখানে রেজলিউশন দেওয়া যায় 967 আর এটা রাখতে বলছে সেভ। এখন আমি এটা কোথায় সেভ করবো, সাপোজ আমি এটা ডেস্কটপে সেভ করলাম। ডেস্কটপে নাম দিলাম ভেলোসিটি, যেহেতু এটা ভেলোসিটি কার্ভ। প্রেশার একটা প্রেশার নাম দিয়ে সেভ করবো। আচ্ছা, এটা আমি ডেস্কটপে সেভ করলাম। ওকে, এটা ডেস্কটপে কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে, ডোন্ট বি কনফিউজ এটা সেভ হয়েছে কি হয় নাই। ক্লোজ। আমরা দেখতে পারি ডেস্কটপে গিয়ে, সাপোজ ডেস্কটপ, এই যে ভেলোসিটি নামে একটা ফাইল কিন্তু ওপেন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনার ফাইলটা। যাই হোক, এটা এটা যদি পরীক্ষায় চায়, যদি মানে পরীক্ষায় এরকম হয়তো কোর্স বলতে হবে যে ওটা করে ফাইলটা সেভ করে কম্পিউটারে রেখে দাও, তখন আপনি এভাবে সেভ করে ডিরেকশনে রেখে দিবেন। ওকে, সো চাইলে আপনি এটার ভিডিও ফাইলটা সেভ করতে পারবেন। এখানে এমপিজি ফাইল নামে একটা অপশন আছে, এমপিজি ফাইলে গিয়ে এখানে রাইট দিবেন। ওয়েল, এটাকে চলে গেল। যাই হোক, এটা এমপিজি ফাইল দিয়ে রাইট দিয়ে গেলেই আপনার এই ফাইলটাও সেভ হয়ে যায়। সাপোজ এই যে এখানে দেখেন ভেলোসিটি অ্যানিমেশন নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এই ফাইলটা আপনি ভেলোসিটি ফাইলটা, আচ্ছা এটা এটা আপনি যে আপনার যেখানে ওয়ার্কবেঞ্চ ফাইলটা সেভ করা ছিল, সাপোজ ওয়ার্কবেঞ্চ ফাইল, ওয়ার্কবেঞ্চ ফাইলটা মানে যেখানে ওয়ার্কবেঞ্চ ফাইলটা সেভ করছেন ওখানে দেখবেন FF1 বা FF ফাইলে ফ্লুয়েন্ট নামে একটা ফোল্ডারে থাকার কথা ভেলোসিটি ফাইল। ভেলোসিটি এমপিজি ফাইলটা ওখানে গিয়ে সেভ হবে সাধারণত। আর তাও যদি না পারেন, যদি এটা ওইদিকে না সেভ হয়, আপনি মাই কম্পিউটারে গিয়ে সার্চ অপশনে গিয়ে সার্চ দিলেই ওইটা পেয়ে যাবেন। এই যে ভিডিওটা দেখুন, যদি ভিডিও চাইলে ভিডিও, জেপিজি চাইলে জেপিজি সেভ করতে পারবেন। তো এই ছিল আজকে টিউটোরিয়াল।
আশা করি সবার ভালো লাগবে। থ্যাংকস।